রাখি বন্ধন উৎসব আমি প্রপোজ করেছিলাম, অভয়ের বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন বিজন বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। বলছি আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না। আমি আপনাকে বলি অশোকদেব কি করবে? অশোকদেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোকদেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ে। 50 জনের একটা গ্যালারি দেব, এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার অফিস। আপনাদের 2011 সালে শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই উনার পোস্টে দু রকমের কথা আছে। একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান, খুব স্বাভাবিক, স্থানীয় মানুষ। আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী। এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী। চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। ওরা খবর কাগজ সকালবেলায় বেরোয় 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেনি, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয়, ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি, আর মমতা ছাড়া আমরা কারো চটি জানি না। सभी तो इतना दिन चीफ मिनिस्टर रहेगी, इस तरीके से बम धमाका होते ही रहेगी। 540 किलोमीटर एरिया में फेंसिंग नहीं है, जमीन नहीं दिया है बीएसएफ को, इसलिए बंगाल में पूरा जामात, हिफाजत, राजाकार, जितना भी पाकिस्तान और बांग्लादेश में एक्सट्रीमिस्ट फोर्स है, सब इधर आ रहा है, जा रहा है। इसलिए ये तो कुछ दिन पहले जावेद मुंशी को अरेस्ट किया कश्मीर एसटीएफ ने कैनिंग से। जावेद मुंशी तो पूरा जो इलेक्ट्रॉनिक डिवाइस से बड़ा धमाका करने वाला आदमी है, RDX तैयार करने का वाला आदमी है। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।